হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা ডাব্লিউবিপি মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে ইংলিশ তোমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পেপার। ইংলিশের আমি তোমাদের সাথে কিন্তু ইরর কারেকশন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব এবং বেসিক কনসেপ্টের সাথে অবশ্যই আলোচনা করব, যাতে করে কি তোমরা অবশ্যই যেন কমন পাও এবং বেসিক কনসেপ্টগুলো জানো, যাতে করে কি ইংলিশ পেপারের উপর এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের 3 থেকে 4 মার্ক অবশ্যই আসবে ইরর কারেকশন থেকে। আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ক্লাসের জন্য। তো চলো শুরু করি আজকে প্রথম কোশ্চেন দিয়ে। দেখো অবশ্যই কিন্তু বেসিক কনসেপ্টগুলো তোমরা বোঝার একটু চেষ্টা করবে। দেখো প্রথমে যে সেন্টেন্সটা তোমাদের রয়েছে ভালো করে একবার পড়ে নেবে সেন্টেন্সটা। এখানে বলা হচ্ছে আই রিডস এ গ্রেট ডিল অফ বুকস। দেখো এই সেন্টেন্সটা তোমরা যদি একবার পড়ো তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে। দেখো এখানে কি রয়েছে, দেখো প্রথমে দেখতে পাচ্ছি এখানে রিডের সঙ্গে কিন্তু অর্থাৎ ভার্বের সঙ্গে এস যুক্ত আছে। ভার্বের সঙ্গে কি আছে? এস যুক্ত। আমরা জানি যে ভার্বের সঙ্গে এস বা ইএস কখন যুক্ত হয়? যখন সাবজেক্টটা কী হতে হবে? থার্ড পারসন। ঠিক আছে, সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেহেতু এখানে সাবজেক্ট আই রয়েছে, আই হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে, আই হচ্ছে ফার্স্ট পারসন, সেহেতু ভার্বের সাথে এস বা ইএস কোনো মতে যুক্ত হবে না। তাহলে বুঝতে পারছো এখানে তোমাদের ভুল ছিল, ভুলটা সংশোধন হলো, এখানে আই রিড হবে। আই রিড এ গ্রেট অফ ডিল। এ গ্রেট অফ ডিল এই কথার অর্থ হচ্ছে কি? লটস অফ মানে হচ্ছে অনেক। আই রিড আমি পড়ি, এ লটস অফ অর্থাৎ অনেক, বুকস মানে হচ্ছে বই। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো নাম্বার 2। এখানে ইরর রয়েছে, দেখো কি ইরর রয়েছে, এবং যদি ইরর না থাকে তো অবশ্যই অপশন ডি হবে। তো দেখো এখানে বলা হচ্ছে দ্য ইন্ডিয়ানস আর জেনেটিক্যালি ইনক্যাপাবল অফ বিং গুড অর আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান। দেখো এটা ভালো করে তোমরা যদি একবার পড়ে নাও তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে। যদি ইরর থাকে তাহলে ইরর লিখতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু অপশন 4 তোমাকে চুজ করতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো এখানে ইন্ডিয়ানস রয়েছে এবং তারপরে ভার্বটা যেটা রয়েছে সেটা প্লুরাল রয়েছে, মানে পুরোপুরি ঠিক রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো জেনেটিক্যালি ইনক্যাপাবল অফ অর্থাৎ জন্মগতভাবে ইনক্যাপাবল, জেনেটিক্যালি ভাবে ইনক্যাপাবল অফ মানে হচ্ছে অক্ষম। ঠিক আছে, অফ বিং গুড অর্থাৎ ভালো, এবং আউটস্ট্যান্ডিং অসামান্য, স্পোর্টসম্যান অর্থাৎ কি ক্রীড়াবিদ হতে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারলে। তাহলে এটা কিন্তু কোথাও তোমাদের এখানে ভুল নেই, অর্থাৎ অপশন ডি তোমাকে বা 4 চুজ করতে হবে। নো ইরর রয়েছে। দেখো অনেক সময় ইন্ডিয়ানস রয়েছে এবং ইন্ডিয়ানসের পরে অনেক সময় এই যে আর রয়েছে এখানে কিন্তু ইজ বা অনেক সময় ওয়াজ দিয়ে অর্থাৎ টেন্স অনুযায়ী কিন্তু তোমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ করে তোমাদের ইরর দেবে। সেখানে তোমরা এই বেসিক কনসেপ্টগুলো একটু বোঝার চেষ্টা করবে এবং একবার না হলে দুবার তিনবার তুমি সেন্টেন্সটা অবশ্যই একবার পড়ে নেবে, তারপরে ট্রাই করবে যে কোথায় ভুল রয়েছে। অর্থাৎ ছোট ছোট বেসিক কনসেপ্টগুলোর ওপর বেস করে তোমাদের কিন্তু ইররগুলো দেবে, যাতে করে কি তোমরা অবশ্যই যেন ধরতে পারো এবং বুঝতে পারো। ঠিক আছে, ডাব্লিউবিপি পরীক্ষায় এই সমস্ত যত কোশ্চেন এসছে অর্থাৎ ইরর এসছে সেখানে তোমাদের বেসিক কনসেপ্টগুলো অর্থাৎ ছোট ছোট স্টেপগুলোর ওপর বেস করে কিন্তু ইরর পরীক্ষায় এসছে। তোমরা ভালো করে প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো, দেখবে এগুলোর ওপর বেস করে তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো পরীক্ষায় করতে পারবে। নেক্সট রয়েছে দেখো দ্য মেন পারপাস অফ দ্য ভিজিট টু ইজ টু ডেভেলপ এ ক্লোজ রিলেশনস অ্যামং দ্য টু কান্ট্রিজ। দেখো সেন্টেন্সটা তোমরা একবার থেকে দুবার ভালো করে একবার পড়ে নেবে, তারপর ইররগুলো ফাইন্ড করার চেষ্টা করবে। এখানে বলা হচ্ছে দ্য মেন পারপোজ। ঠিক আছে, দ্য মেন পারপোজ কথার অর্থ হচ্ছে কি প্রধান উদ্দেশ্য অফ দ্য ভিজিট অর্থাৎ সফরের, ইজ টু ডেভেলপ অর্থাৎ ডেভেলপ করতে, এ ক্লোজ রিলেশন একটা ঘনিষ্ঠ সম্পর্ক, অ্যামং মধ্যে, দ্য টু কান্ট্রিজ তাহলে দুটো কান্ট্রিজ বা দেশের মধ্যে। ঠিক আছে, দেখো এখানে তোমরা ভালো করে এর আগে নিশ্চয়ই ফলো করেছো এমন কখন ব্যবহার করা হয়। দেখো এমন ব্যবহার করা হয় দুইয়ের বেশি যদি কোনো থিংস বা কোনো ম্যাটার বা কোনো সাবজেক্ট যদি বোঝায় দুইয়ের বেশি তাহলে কিন্তু এমন হবে। কিন্তু এখানে যেহেতু এখানে টু কান্ট্রিজ কথা বলা হচ্ছে সেহেতু এখানে তোমাদের কি হবে, এখানে তোমাদের যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে বিটুইন। আমরা জানি বিটুইন কখন ব্যবহার হয়, যদি দুইটি থাকে তাহলে কিন্তু বিটুইন ব্যবহার হবে। আশা করি বুঝতে পেরেছি এবং বেসিক কনসেপ্টগুলো তোমাদের সাথে যে বললাম অবশ্যই তোমরা কিন্তু নোট করে রাখবে, কারণ এগুলোর আবারও বলছি এগুলোর ওপর বেস করে তোমাদের 3 থেকে 4 মার্ক কিন্তু অবশ্যই থাকবে। অর্থাৎ ইংলিশ সাবজেক্টের ওপর প্রত্যেকটা টপিকের উপর আমি তোমাদের সাথে ক্লাসগুলো শেয়ার করব, বেসিক কনসেপ্টের সাথে আলোচনা করব, যাতে করে কি তোমরা অবশ্যই যেন 25-এর মধ্যে তোমরা যেন অবশ্যই 20+ কোশ্চেনের অ্যান্সার দিতে পারো এবং নাম্বার স্কোর করতে পারো এবং তোমাদের স্বপ্নকে পূরণ করতে পারো। ঠিক আছে, দেখো নাম্বার 4 আলোচনা করবো। এখানে বলা হচ্ছে দিস ইরর্স আর মেড বাই ফরেনার্স। দেখো ভালো করে ফলো করো এবং অবশ্যই তোমরা ইররটা ফাইন্ড করার চেষ্টা করো। ঠিক আছে, দেখো
এখানে আমি বলে নিই তোমাদেরকে যে এই যে এ পোর্শন রয়েছে এখানে তোমাদের ভুল আছে। কেন ভুল আছে দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইরর্স অর্থাৎ অনেকগুলি ইররের কথা বলা হচ্ছে, কারণ ইররের সাথে এস যুক্ত আছে। কিন্তু দেখো যদি বহুবচন অর্থাৎ এটা যদি প্লুরাল হয়, এটা যদি প্লুরাল হয় তাহলে কিন্তু এই যে সাবজেক্ট রয়েছে সেটাকেও কি হতে হবে, প্লুরাল অবশ্যই হতে হবে। কিন্তু দিস সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে দিসের পরিবর্তে অবশ্যই তোমাকে এই দিস ব্যবহার করতে হবে, DHEAC দিস, এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দিস ইরোর্স অর্থাৎ ইরোরগুলো আর মেড মানে হচ্ছে তৈরি করে বা করা হয় বাই ফরেনার অর্থাৎ ফরেনার দ্বারা। ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট হবে নাম্বার 5-এ চলে যাব। আশা করি এই অ্যান্সারটা তোমরা করতে পারবে। সামিম ইজ গেটিং ম্যারিড উইথ টিনা। তাহলে আশা করি উত্তরটাই তোমরা ধরে ফেলেছো। ইরোর কোথায় রয়েছে দেখো, ইরোর কিন্তু সবাই ধরে ফেলেছো। এই যে তোমাদের 3 অপশন রয়েছে অর্থাৎ এখানে উইথ রয়েছে, উইথ কিন্তু হবে না। অর্থাৎ ম্যারিডের পরে আমরা প্রত্যেকে জানি যে টু ব্যবহার সবসময় তোমাদের করতে হয়, তাহলে এই উইথের পরিবর্তে অবশ্যই তোমাকে এই টু ব্যবহার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সামিম ইজ গেটিং ম্যারিড টু টিনা। ওকে, নাম্বার 6-এ চলে যাব। দেখো এখানে 6-এ রয়েছে কি রয়েছে দেখো, ইফ ইউর কামিং হোম টুমোরো লেট মি নো অ্যাট হোয়াট টাইম আই ক্যান এক্সপেক্ট ইউ। দেখো তোমরা ভালো করে যদি ফলো করো সেন্টেন্সটা তাহলে বুঝতে পারবে এখানে ইউর কিন্তু হবে না, কারণ এখানে দেখো ইউর কামিং কথাটা কিন্তু হয় না। ঠিক আছে, এখানে তোমাদের যেটা ব্যবহার করবে ইউ আর কামিং, ইউ এখানে তারপর হবে আর, ইউ আর কামিং। ঠিক আছে, ইউ আর কামিং তোমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ অবশ্যই তোমরা বুঝতে পারলে এখানে ইউ এর পরিবর্তে ইউ আর কামিং, অর্থাৎ ইউ আর কামিং হোম টুমোরো। অর্থাৎ যদি তুমি আসছো টুমোরো মানে আগামীকাল, লেট মি নো মানে আমাকে জানান, অ্যাট হোয়াট টাইম অর্থাৎ কি কখন, আই ক্যান মানে আমি করতে পারি, এক্সপেক্ট ইউ অর্থাৎ আমি আশা করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে ইউ এর পরিবর্তে অবশ্যই ইউ আর তোমরা ব্যবহার করবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব নাম্বার 7-এ রয়েছে দেখো, আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ টু ইনঅগুরেট দ্য স্পোর্টস মিট দ্য চেয়ারম্যান গেভ এ লং স্পিচ। দেখো তোমাদের একটু বলে নিই, একটা যদি ফ্ল্যাগকে এই একটা ফ্ল্যাগ রয়েছে, এই ফ্ল্যাগটা যদি ইনঅগুরেট করা হয় তাহলে কিন্তু এই যে রাইজিং রয়েছে, রাইজিংয়ের পরিবর্তে অবশ্যই তোমাদের এই রাইজিং কথাটা লিখতে হবে, RAISING রাইজিং। ঠিক আছে, এই রেইজিংয়ের পরিবর্তে অবশ্যই তোমাদের রাইজিং ব্যবহার করতে হবে। আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ অর্থাৎ কি পতাকা উত্তোলনের শেষে বা পরে, ইনঅগুরেট মানে উদ্বোধন করেন দ্য স্পোর্টস মিট দ্য চেয়ারম্যান গেভ এ লং স্পিচ অর্থাৎ চেয়ারম্যান কি করে ইনঅগুরেট করার পরে কি করে একটা লং বক্তব্য কিন্তু তিনি রাখেন। ঠিক আছে, নাম্বার 8-এ চলে যাব। দেখো 8-এ কি রয়েছে, এভরি চাইল্ড ইন দ্য ক্লাস আর ওয়ারিং এই স্যান্ডেলস টুডে। দেখো অবশ্যই তোমরা কিন্তু একবার সেন্টেন্সটা পড়ে নেবে, তাহলে ইররগুলো ফাইন্ড করার চেষ্টা করবে। অবশ্যই তোমরা ধরে ফেলেছো যে এখানে দেখো এখানে যে তোমাদের আর রয়েছে, এই যে ভার্ব আর রয়েছে, আর কিন্তু হবে না। কেন হবে না, কারণ দেখো এভরি রয়েছে, এভরি এছাড়াও যদি ইচ থাকে, এভরি এছাড়া ইচ, ইদার তারপরে তোমাদের নেইদার। ঠিক আছে, এভরি ইচ, আবারও বলছি এভরি ইচ, নেদার যদি থাকে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভার্বটা সবসময় তোমাদের সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে আর রয়েছে, আর এটা কিসে রয়েছে, প্লুরালে রয়েছে, এখানে প্লুরাল হবে না, এটা কি হবে, ইজ হবে। অর্থাৎ তোমাদের সিঙ্গুলার হিসাবে ব্যবহার করতে হবে। আবারও বলছি, যদি অ্যাজ এ সাবজেক্ট হিসাবে যদি এভরি, ইচ, নেদার যদি থাকে তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু একটু এগুলো নোট করে রেখে দাও। পরবর্তী রয়েছে দেখো, আই অ্যান্ড হি ইজ ভেরি গুড ফ্রেন্ডস, তাহলে দেখো কোথায় ভুল আছে সেটা তুমি কিন্তু অবশ্যই ধরে ফেলেছো। কারণ দেখো এই আয়ের পরে হি আছে মানে ঠিক আছে, কিন্তু দেখো আই অ্যান্ড হি এখানে অ্যান্ড রয়েছে, অ্যান্ড যদি থাকে তাহলে কিন্তু যে ভার্বটা হতে হবে সেটা প্লুরালে হতে হবে। ঠিক আছে, কিন্তু এটা কিসে রয়েছে, সিঙ্গুলারে রয়েছে, তাহলে সিঙ্গুলারে কিন্তু হবে না, এটাকে সবসময় কী হতে হবে, প্লুরালে হতে হবে, কারণ এখানে অ্যান্ড রয়েছে, অ্যান্ড থাকলে কিন্তু প্লুরাল তোমাকে করতে হবে। অর্থাৎ অনেক সময় দেখো এখানে ইরও রয়েছে, ইজ হবে না, আর হবে। ঠিক আছে,
কিন্তু অনেক সময় হি এর পরিবর্তে কিন্তু অনেক সময় কী দেয়, হিম দিয়ে দেয়। এই হিম দিয়ে কিন্তু তোমাদের ইরোর করতে বলে। আমরা জানি আয়ের পরে কিন্তু অবশ্যই যদি দুজনের মধ্যে বোঝে তাহলে হি ব্যবহার করতে হবে পজিশন অনুযায়ী, কিন্তু এখানে হিম অনেক সময় তোমাদের দিয়ে দিবে ইরোর করতে। তাহলে এইসব ছোট বেসিক কনসেপ্টগুলো তোমরা মনে রাখার কিন্তু চেষ্টা করবে এবং অবশ্যই তোমরা কী করবে, এগুলো নোট করে রেখে দেবে। পরবর্তী রয়েছে টিচার্স ওয়ার ইনস্ট্রাক্টেড টু ফলো অ্যান ইউনিফর্ম মেথড অফ ইভ্যালুয়েশন। দেখো এই সেন্টেন্সটা তোমরা একবার পড়ে নেবে, তারপর অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। কারণ দেখো এখানে টিচার্স রয়েছে, টিচার্স অর্থাৎ অনেকগুলি টিচারের কথা বলা হচ্ছে কারণ এস যুক্ত আছে। তারপরে ভার্বটা দেখো, ভার্বটা কিসে রয়েছে, ভার্বটা কিন্তু প্লুরালে রয়েছে, প্লুরাল রয়েছে মানে ঠিক আছে। ইনস্ট্রাক্টেড টু ফলো অ্যান ইউনিফর্ম, দেখো এখানে কিন্তু ভুল আছে। এই ইউনিফর্ম উচ্চারণ করতে গিয়ে দেখো এখানে অ্যান আছে, অ্যান কিন্তু হবে না। আমরা যদি মানে জেনারেলি বুঝতে পারছি যে ইউ দিয়ে শুরু হয়েছে এই ওয়ার্ডটা, তাহলে অবশ্যই অ্যান বসবে। অর্থাৎ ইউ আমরা জানি এ ই আই ও ইউ, এ ই আই আর ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, এগুলো কি হচ্ছে ভাওয়েল। ভাওয়েল দিয়ে যদি ওয়ার্ড শুরু হয় আমরা জানি যে তার আগে কিন্তু তার আগে কী ব্যবহার করা হয়, অ্যান ব্যবহার করা হয়। কিন্তু যদি শুরু হয় ভাওয়েল দিয়ে কিন্তু তার উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়, ঠিক আছে, তার উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন যদি কার মতো হয়, কনসোনেন্টের মতো হয়, কনসোনেন্টের মতো হয়, তাহলে কিন্তু তার আগে তোমাদের অবশ্যই এ ব্যবহার করে দিতে হবে। ইউনিফর্মে উচ্চারণ করতে গিয়ে প্রোনাউন্সিয়েশন কিন্তু কনসোনেন্ট হচ্ছে, তাহলে অবশ্যই তোমাকে এ ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যানের পরিবর্তে অবশ্যই এ ব্যবহার তুমি করবে, ঠিক আছে। তো এই ক্লাসগুলো তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় আপকামিং ডাব্লিউবিপি মেন পরীক্ষার জন্য, প্লিজ একটা লাইক করবে। যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। প্রত্যেকটা অর্থাৎ ইচ টপিকের উপর কিন্তু আমি তোমাদের সাথে সেপারেট ক্লাসগুলোর সাথে সাথে মক টেস্ট বা প্র্যাকটিস সেটও আলোচনা করব, যাতে করে কি ইংলিশ তোমরা যেন ফ্লুয়েন্টলি লিখতে পারো। এবং ইংলিশ পেপারের ওপর আবারও বলছি 25 এর মধ্যে অবশ্যই যেন তোমরা 20+ পেয়ে যাও, ঠিক আছে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দিয়ে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। থ্যাংক ইউ।